আজকে আমরা হ্যাবের সকল ব্যবহার নিয়ে আলোচনা করব। হ্যাভ, হ্যাভিং, হ্যাভ টু, হ্যাভ গো, হ্যাভিং টু, হ্যাভিং প্লাস B3, হ্যাভিং প্লাস অবজেক্টিভ, হ্যাভিং বিন প্লাস B3, হ্যাভিং বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। হ্যাভ আছে আই হ্যাভ এ ল্যাপটপ, আমার একটি ল্যাপটপ আছে। আই হ্যাভ এ বুক, আমার একটি বই আছে। আই হ্যাড এ ল্যাপটপ, আমার একটি ল্যাপটপ ছিল। আই উইল হ্যাভ এ মোবাইল, আমার একটি মোবাইল থাকবে। মানে এই জায়গায় মোবাইলের জায়গায় গাড়ি লিখে ফেলছি, সরি। তো পরে হচ্ছে আবার হ্যাভ আছে আই হ্যাজ এ কার, হি হ্যাজ গট এ কার, হি হ্যাজ হ্যাভিং এ কার। এই তিনটি বাক্যের স্ট্রাকচার আলাদা হলেও এই তিনটি বাক্যের অর্থ হচ্ছে একই। মানে আমার একটি গাড়ি আছে। ড্রিঙ্ক, ইট, টেক এগুলার পরিবর্তে আমরা হ্যাভ ব্যবহার করতে পারি। আই হ্যাভ টেকিং টি, এই জায়গায় আমরা বলতে পারি আই এম হ্যাভিং টি। আই এম ইটিং ফুড, এই জায়গায় আমরা বলতে পারি আই এম হ্যাভিং ফুড। আই এম টেকিং ফুড, এই জায়গায় আমরা বলতে পারি আই এম হ্যাভিং ফুড। হ্যাভিং প্লাস B3 এর ব্যবহার হ্যাভিং ইটেন ফুড আই উইল স্লিপ, খাওয়া দাওয়া করে আমি বাড়িতে যাব। খাওয়া দাওয়া করে। হ্যাভিং কমপ্লিটেড দ্য ওয়ার্ক, মানে কাজটি শেষ করে আই উইল গো হোম, আমি বাড়িতে যাব। মানে কাজটি শেষ করে আমি বাড়িতে যাব। হ্যাভিং টু প্লাস ভার্বের B1, আই এম হ্যাভিং টু গো টু মার্কেট, আমাকে বাজারে যেতে হচ্ছে। আই এম হ্যাভিং টু স্টাডি, আমাকে পড়াশোনা করতে হচ্ছে। হ্যাভিং অর্থ পেয়ে, হ্যাভিং প্লাস অবজেক্ট। হ্যাভিং ইউ আই এম ভেরি হ্যাপি, তোমাকে পেয়ে আমি অনেক সুখী। হ্যাভিং দিস বুক আই এম ভেরি হ্যাপি, বইটি পেয়ে আমি অনেক আনন্দিত। হ্যাভ টু প্লাস B1, আই হ্যাভ টু গো, আমাকে যেতে হয়। আই হ্যাড টু গো, আমাকে যেতে হয়েছিল। হ্যাভ প্লাস ভার্বের B3, হি হ্যাজ গন টু স্কুল, সে স্কুলে গিয়েছে। আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি। প্যাসিভ হ্যাভ বিন প্লাস B3, রাইস ইজ ইটেন বাই মি, ভাত আমার দ্বারা খাওয়া হয়। হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, আই হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স মর্নিং, আমি সকাল থেকে কাজটি করছি।